আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। পিছনে মেঘটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর, মনে হচ্ছে মেঘের পাহাড়। আর পাহাড় কিন্তু একটা আসলে আছে এখানে, কিন্তু পাহাড়টা হচ্ছে মেঘালয়ের মেবি। তো যাই হোক, আমরা পাহাড় ছাড়ি, এখন আমরা পেয়েছি একজন বরিশালকে। তো আমরা এখন বর্তমানে যাকে ধরবো উনি হচ্ছে সুদূর বরিশাল থেকে আগত, তাই তো? জি হ্যাঁ, জি নিজেকে বরিশালে দাবি করেন হ্যাঁ। না অন্য কিছু? না, বরিশাল দাবি করি। বরিশাল দাবি করেন। আমাদের বিভাগ বরিশাল। আপনার বিভাগ বরিশাল। হয়। আর খুলনার ব্যাপারটা যদি একটু আপনি ক্লিয়ার করে বলতেন, তো সেক্ষেত্রে আমাদের একটু হয়তো বা যারা অডিয়েন্স আছে তাদের জন্য একটু ভালো হতো। খুলনার ব্যাপারটা হইছে মোরা তো অবজেকশন আমরা একটু আচ্ছা। কথা আছে। আপনার কথা আছে? জি। আচ্ছা, আপনি যেহেতু এসেছেন, আপনি বরিশালে মাল হয়ে ঢাকা শহরে কি করছেন? হ্যাঁ, আপনি কি করছেন? ওই ঢাকা শহরে আইছি কর্মস্থলের জন্য। বরিশালে কি কাজ কাম না, নাই? বরিশালে মগদাসে একসের পানি। আচ্ছা আচ্ছা। আর পানির কারণে তো এই জায়গায় তো আর শিল্প কারখানা হইতে পারে না। না, না। আর সেরকম কর্মস্থলও নাই। আমরা তো যেটা মোরা- শুনি বরিশালে খেতার গাঠি, এটা একটু ক্লিয়ার যদি করেন খুব ভালো হয়। আসলে কি মগো সুখটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে না। না, এটা সুখের তো কোনো কথা না। সুখটা আমরা আপনারা কি আসলে কি গাঠি নিয়ে আমরা কি ঢাকা খাতা শহরে বালিশ আছেন? বিছনা জি, চাদর লাইসা একবারই ভাত লইয়া মোরা লঞ্চে উঠি। জি। কারণ সারা রাত কি মোরা না খাই থাকবো? না সেটা দেখা না। থেকে মোরা বাড়িতে ভাত লইয়া রাত্রেবেলা সুন্দর খাই, সকালবেলাও খাইয়ে মোরা আসতে ঢাকা নামি। আর কম্বলের ব্যাপারটা তো বললেন না। কম্বলটা হইছে কি ওর তো যখন শীতকালে কম্বল ব্যাপারটা শীতের ও সময় আচ্ছা, শীতের সময়। আর গরমকালে লাগে মশারি। মশারি। আচ্ছা। কিন্তু আমি বিভিন্ন লোকের কাছে শুনছি আপনারা যে এক কম্বল নিয়ে আসেন, কিন্তু যাওয়ার সময় 3 কম্বল হয়ে যায় কিভাবে? না, বাকি দুটো কম্বল কোথেকে আসে? সম্ভবত মনে হইতে আছে, কারণ বরিশাল লোক আবার শত্রু আছে। শত্রু। শত্রু আছে নোয়া খাইলেরা। আচ্ছা। ওরা একটা অপবাদ দিছে যে বরিশালের লঞ্চ উইড কম্বলা নেই একটা, কিন্তু লগে এত বড় লঞ্চ থাকতে আপনারা সবসময় লঞ্চের পিছনে আসেন কেন? যেটা বলে লঞ্চের পুটকি ধরা ঢাকা আছে, আসলে এই অবস্থাটা কেন? পিছনে বইতে সুবিধা হইলে কি পায়খানাটা মগো পিছনে। আচ্ছা, তাহলে আপনাদের সবসময় পায়খানা লাগিয়ে থাকে, এই জন্য মনে হয় পায়খানার সাথেই না, থাকে। এখানে ওই ভিড় হয়, ঝামেলা হয়, তোর হরমোন কি ও মাথায় এমনি আইতে যদি শেষ হয়ে যায় সব, এর লিগে মোরা বাথরুমের কাছাকাছি থাই। জি। যখনই সমস্যা হয়ে যায় তাড়াতাড়ি নামে পড়ি, মোগার ঝামেলা হয় না। তো এর লিগে মোরা তো পিস্কুলে আমরা শুনছি আগে পরে আপনি নাকি বর্ডার এলাকায় থাকেন। হ্যাঁ। অনেকে খুব গর্ব করে বলে আমরা ইন্ডিয়ান বর্ডারে থাকি, আমরা মায়ানমারের বর্ডার থাকি। আপনি থাকেন বরিশালের বর্ডার। বরিশালের বর্ডারটা যদি একটু ক্লিয়ার করেন। বরিশালের বরিশালে তো borderটা বাংলাদেশের হইছে- সাথে ইন্ডিয়া হ্যাঁ। বা কোনো বরিশাল- সীমান্ত এলাকা নেই। আপনার এটা কোন বর্ডার? এটা বরিশালের বর্ডার হয়েছে সম্ভবত বলেশ্বর নামে একটা ব্রিজ আছে, আচ্ছা। যেটার ওপার হয়েছে খুলনা, জি। আর এপার ধরছে বরিশালের মধ্যে। আগে মূলত মগো পুরাটাই খুলনা বিভাগের মধ্যে আনলে, কিন্তু পরে মানে জেলা বিভাগ আলাদা করায় মগো এইটা বরিশাল বিভাগের মধ্যে মগো হান্দাই গেছে। জি। এটা হলে মগো দোষ না, মূলত মোরা খুলনাই হিসেবের মধ্যে পড়তাম। কিভাবে? কিন্তু পড়তাম কিভাবে ওই একটা আপনার বাপ দাদা বরিশাইলা, দাদি বরিশাইলা, হ্যাঁ। নানি কি খুলনা? নানি খুলনা না, কিন্তু ওই যে বিভাগ হিসেবে আচ্ছা। বিভাগ শুধু নাকি ওনার নানি খুলনায় প্রেম করতো? না, আমার নানা নানি কেউই খুলনা আনলে না, এই বরিশাল আনলে না। কিন্তু এখন বরিশালটা ওরা একটা এই জেলাটা নেওয়ার জন্য, নাহলে ওকে বিভাগ হয় না। এর লিগে মগো এই ধৈর্য বাইন্দে এই শামীম ভাই, আরেকটা কথা জি। বিভিন্ন লোকের মুখে বলতেছে কি শুনছে ইদানিং, এই পৃথিবী যে আজব এক পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করছে, আর বিনোদনের জন্য বরিশালের জাতিকে সৃষ্টি করছে, এর কারণটা কি? এইটা আসলে বরিশালের যে বিনোদন দেয়, হ্যাঁ। এই হারে ইয়া আমি কেমনে আপনার বুঝেই কমু, মগো ব্যঙ্গ করে, বিভিন্ন রকমের ব্যঙ্গ করে, কয় বরিশালেরা অমুক সমুক, এই আবি জুবি বরিশালেরা, এই সব বরিশালে। আচ্ছা, দুনিয়ায় কি সব বরিশালেরাই খারাপ আর বেটারা কি সাধু? কিছু লোক তাহলে এটাও এত- বলে পৃথিবীতে যত সৃষ্টি, যত অনাসৃষ্টি, অর্ধেক তার করি আছে নারী, অর্ধেক না হ্যাঁ, নর, অবশ্যই। এরকম না, থাকে। জি, আর হ্যাঁ। যত গ্যাঞ্জামের মূলে নাকি বরিশাল। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এইটা এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, জি। আপনি সঠিকভাবে একটা তদন্ত নেন যে মূলত কি বরিশালের এই সমস্যার মূল, না আর কেউ সাথে আছে। আমরা আপনার ব্যাপারটা দেখছিলাম যে একজনকে তদন্ত আচ্ছা, already এখানে পাঠাইছি। আমার একটা ছোট প্রশ্ন আছে। জি, এখানে ওনাদের এখানে যে একটা খালের ব্যাপার আছে আমি শুনেছি, জি। এই খালের ব্যাপারটা যদি উনি একটু ক্লিয়ার করে বলতো। তো এই খালটা আসলে কি, খুলনা বরিশালের যে খাল, এই খালের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ, বলেন। ওখানে খুলনা আর বরিশালের খাল না, ওটা সম্ভব একটা নদী। নদী, আচ্ছা। ব্যাকুটিয়া নদী। আচ্ছা। আসলে ওইটার নাম ছিল কুমির মরা নদী আচ্ছা, ছিল। আচ্ছা। ওইখানে একটা কুমির পাওয়া গেলে এইটারে মারছে, সবাই মিলে মারছে, হয়তো মোর বাপদাদার হইতে পারে, আর ওকুলে না, হইতে পারে। সবকিছু আপনার এটা আপনাদের আমি- ক্রেডিট নিয়েন না, এটা অন্যজনের। না, যাই হোক, হ্যাঁ, বললাম মানে- আমার কথাটা হ্যাঁ, ধরিয়ে হ্যাঁ, নিলাম, অন্যরা মারছে। আচ্ছা, ধরে নিলাম ওনার বাপদাদা বীর ছিল। জি। ধরে নিলাম যে আপনার বাপদাদা বীর ছিল, না, তারপর একটু ধরে বলেন। নিলাম না, ধরেন বীর ছিল। আচ্ছা, বীর ছিল। আমি এটা শুনেছি তারা মাওলানা বংশ, তারা একটা মশাও মারে না।
কুমির কিভাবে মারবে, এখানে আমার প্রশ্ন রয়ে গেল। কুমির আপনারা ভালো করেই জানেন এটা আতঙ্কের জিনিস। হ্যাঁ, ওটা আতঙ্কের মানুষ আরেক নাম। ওই নদী টদীতে নামলে যে করে কামড়াইতে পারে, টেনে টেনে লই যেতে জি, পারে। জি, জি। এই জন্য মোর ভাবদারা বা হ্যার পূর্বপুরুষ চিন্তা করছে এটারে শেষ করতে হইবে, নাহলে এদের আর মানুষ থাকতে পারবে না, ভাই খালে আমার বিলে একটা নামতে কথা, পারবে না। শেষ কথা আছে, আপনার চেহারাটা দেখে মনে হয় এত নুরানি, এত মাওলানা, আপনি কি আসলেই তাই? না, মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে, এখন আচ্ছা, আমি আচ্ছা। নিজের তো নিজে মুই কইতে পারবো না। আচ্ছা, আচ্ছা, এখন এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি ভালো মানুষ না, এই যে কইতে পারি। নামাজ সব টামাজ আল্লাহ তো পড়েন, কয়েক তো নামাজ পড়তেছেন আপনি? নামাজ আপনাদের দেশে কি 6 ওয়াক্ত না 7 ওয়াক্ত? আমাদের দেশে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত না, শুনছি তো বাপদাদার মই 5 ওয়াক্ত। আপনার 5 ওয়াক্তের মধ্যে আছে। হ্যাঁ। রাত জাগেন না? যাই হোক, আমার হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন আছে। জি, জি, জি। এই ছোট্ট প্রশ্নটা করার পরে আমি আমার ভিডিওটা মানে অলরেডি 6 মিনিটের কাছাকাছি চলে গেছে। তো আমার ছোট্ট প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বিয়ে করেছেন, এটা কি খুলনায় করেছেন নাকি বরিশালে? এই প্রশ্নটা বইয়ে খেলে হতভম্ব হয়ে গেছে। আপনার চেহারা দেখে বুঝছি আপনি স্তব্ধ, আসলে কি মনে করেন এটা কি? না, এই উত্তরটা মুই দিতে আপনি কি পারবো না। ভয় পান? না, আমি ভয় পাই না, তাহলে? আর মুই সঠিক উত্তরটা দিতে পারবো না। কি কারণ? এখানে আমার একটু সমস্যা আছে, ও আচ্ছা, ছোট্ট আচ্ছা। সমস্যা, এটা আমি বলতে চাই না। এটা ভাই কি জান, আপনি ব্যক্তিগত জায়গায় হিট করে হিট ফেলেছেন। করে- না, এখানে বিয়েটা যে সে করেছে জি। মানে করেছে কোথায়, খুলনায় না বরিশালে? আপনার শ্বশুর বাড়িটা কোথায়? লোকেশনটা কোথায় এক্সাক্ট? আমরা যেতে যাচ্ছি না ওখানে, অনেকে জিজ্ঞেস করে, ভাই দর্শকও আপনার- যাবে না। অনেকে কিন্তু জিজ্ঞেস করে আপনি না, একটু ভাই আপনার বলবেন যে শ্বশুর বাড়ি আসলে যে কোথায়? হ্যাঁ, আপনি তখন আপনার কি শ্বশুর বাড়িটা বলবেন? কোথায়? শ্বশুর বাড়ি হইলে বরিশাল বাকেরগঞ্জ। জি, বাকেরগঞ্জে আমার শ্বশুরের বাপ দাদার ভিটে ওইখানে। জি, জি। চাকরির ক্ষেত্রে হে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছে। জি। এখন সে ভাসমান ভাই, ভাসমান, যাযাবর, যাযাবর। যা যাবো যা। জি, জি, জি। আচ্ছা, যাই হোক, তো আমরা এতক্ষণ অনেক বকবক করলাম। তো মূলত আমরা কিন্তু বরিশালে মাঝে মধ্যে যাই ঘুরতে। হ্যাঁ। বরিশাল আমাদের খুবই ভালো লাগে। তা আমার শেষ কথা, অনেক ভালো লাগে। তো- বরিশালের আসলে খারাপ হ্যাঁ। না, বরিশালেরা ভালো মানুষ। না, ভালো খারাপ সবকিছু মিলে সব জায়গা আছে। না, বরিশালেরা আসলেই খারাপ, তার কারণ আমাদেরকে বেশি ভালোবাসে, আমরাও তাদেরকে বেশি ভালোবাসি। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু অবশ্যই আমি বেশ কয়েকবার বরিশালে গিয়েছি এবং সময় পেলে বরিশালে যাই, মাঝে মধ্যে যাই, কুয়াকাটা যাই, তারপরে হচ্ছে ভাসমান পিয়ারা বাগান গিয়েছি, তারপরে হচ্ছে আরো কোন কোন জায়গাগুলো গেছি একটু নামগুলো তো আমার মনে নাই এই মুহূর্তে। বানরিপাড়া, বানরিপাড়া ভূতের রাজবাড়ি বাড়ি, গেছি, ভূতের বাড়ি গেছি, তারপরে হচ্ছে আপনার কুয়াকাটা, মসজিদ রাখাইন গেছি, পল্লী, ভুটিয়া ভুটিয়া গেছি। মসজিদ, অনেক হ্যাঁ, ভালো লাগে আমার বরিশাল। লাকুটিয়া রাজবাড়ি। তো যারা বরিশালের ভাই আছেন তারা অবশ্যই ব্যাপারটা খারাপ ভাবে নিবেন না। আমরা কিন্তু বরিশালকে খুবই ভালোবাসি এবং আমরা এই বরিশালে আমাদের যাই, আর বাজার, আপনারা আরেকটা দাওয়াত দিলে আমরা আবারও যাব। হাটি অঞ্চলের এক লোক যাই চলে হোক, আসছে। আমাদের মধ্যে আরেকজন এসেছে আমাদের রংপুরের। রংপুরের। আজকে আপাতত রংপুরকে কিছু বলতেছি না, হ্যাঁ। রংপুরটা ভবিষ্যতের জন্য উঠিয়ে রাখলাম। ঠিক তো ভালো আছে। থাকবেন সবাই, ধন্যবাদ।